বর্তমান যুগে বাঙালি কিন্তু তার নিজস্ব সাবেকিয়ানাকেই ভুলে ফেলেছে। সুতরাং আমার আজকে ছোট্ট প্রচেষ্টা হলো যে বাঙালির সাবেকিয়ানাকে কিন্তু একটা ছোট্ট পটচিত্রের মাধ্যমে তুলে ধরা। প্রথমে কিন্তু অনেকদিন আগে আমি এই মাটির থালাগুলোকে কিনে নিয়ে এসেছিলাম, আর সেই মাটির থালাগুলোকে কিনে নিয়ে আসার পর কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে ভেবেছিলাম এর উপরে কিন্তু কিছু একটা ড্র করব। সর্বশেষ কিন্তু মায়ের কথা আমি থালাটার উপর কিছু কলকা ডিজাইন করছি। প্রথমে কিন্তু আমি থালাটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তার উপরে কিন্তু আমি সাদা রঙের কোডিং করে ভালো করে এই জিনিসটাকে শুকিয়ে নিয়েছি। হ্যাঁ, এই মাটির থালাটার উপর কিন্তু আমি 2-3বারেরও বেশি সাদা রঙটা কোডিং করেছি, কারণ আমরা যত বেশি পরিমাণে সাদা রং সুন্দরভাবে অ্যাপ্লাই করবো তত কিন্তু আমাদের চিত্রটা ফুটে উঠবে। ফাইনালি কিন্তু অনেকক্ষণ ধরে প্রচেষ্টার পর আমার সাদা রংটা কমপ্লিট হয়েছে, কারণ আমার কাছে কিন্তু বেশি মোটা তুলি ছিল না, যার ফলে কিন্তু আমার তুলিতে রং করতে করতে বেশ খানিকটা সময় লেগে গেছে। হ্যাঁ, এই থালাটাকে কিন্তু মোটামুটি ওই ধরো আধা ঘন্টার জন্য আমি কিন্তু প্রখর রোদে রেখে দেবো, যাতে ভালোভাবে কিন্তু রংটা ধরে যায়। আর ব্যাকগ্রাউন্ডটাকে আরো সুন্দর বানানোর জন্য আমি কিন্তু কোনো রকমের আর্টিফিশিয়াল গাছের ইউজ করি না, আমি কিন্তু এরকম লাইভ প্ল্যান্টে ইউজ করি সবসময়, যেগুলো আমার ব্যালকনিতে থাকে। এরপরে কিন্তু রংটাকে ভালোভাবে শুকানোর পর আমি কিন্তু এরপরে অ্যাপ্লাই করছি লাল কালার, এবং লাল কালার খুব ভালোভাবে দেওয়ার পরে কিন্তু আমি এটাকেও বেশ কিছুক্ষণ রোদে শুকিয়ে নিচ্ছি। বর্তমান যুগে আসলে হচ্ছেটা কি যে মানুষ যত পরিমাণে কিন্তু আধুনিক হচ্ছে, ততই কিন্তু মানুষ তার নিজস্ব ঐতিহ্যকে ভুলে আসছে। বর্তমানে মাটির থালায় খাওয়া কিন্তু একটা অ্যাস্থেটিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেখানে গ্রাম বাংলায় মানুষেরা কিন্তু আগে মাটির থালা মাটির গ্লাসে সবাই খেত। আমার কিন্তু কলকা করাই থালাটার মধ্যে অজস্র রকমের ভুল আছে, কারণ আমি কিন্তু কোনো রকম ভাবে প্রফেশনাল কলকা আর্টিস্ট নই। যাই হোক না কেন, এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না।